তো সকালের ভিউটা তোমরা জাস্ট দেখো একবার। মানে একটা কথায় আছে না যে কেষ্ট পেতে গেলে কষ্ট করতে হয়, কিছু একটা ভালো জিনিস অ্যাচিভ করতে গেলে তার জন্য অনেক কষ্ট করতে হয়। তো আমরা সত্যি আম, এই হোমস্টেটা মানে লাকিলি ইউটিউবের কোথাও একটা সার্চিং করতে করতে পেয়ে গেছিলাম, এবং সেখান থেকে কন্ট্যাক্ট করে এই দাদাদের ব্যবহার পরে তোমাদের সাথে পরিচয় করাবো। ব্যবহার এত ভালো, দাদা যে বৌদি আছে মানে ওনারা কাপল একজন যারা রান করছে এটা, চালাচ্ছে। তো আর এই হোমস্টেটা মানে যেমনই হোক একটু কিন্তু নতুন, এটা এনারা লিজে নিয়েছেন ওই 11 মাসের জন্য, তারপর আবার রিনিউ হবে। তো হোমস্টেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে সকাল 7:30 বাজে এখন, ঘুম থেকে উঠেছি। তো জাস্ট ভিউটা দেখো, এখানে পাহাড়ের উপর সূর্যের আলো পড়েছে, এত সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন চা খেয়ে জাস্ট এই নামছি। একটা জিনিস দেখাই, দেখো তোমাদেরকে, এখানকার ধুতরা ফুল দেখো, ধুতরা ফুল কি নাইস কালার কম্বিনেশনটা। হ্যাঁ, এটা হচ্ছে জায়েন্ট সাইজের পুরো ধুতরা ফুলটা দেখো। আর এটা হচ্ছে কুঁড়ি, এটা কুঁড়ি। আর এদের ফলটা দেখো, ধুতরা ফুলের এটা হচ্ছে ফল। তো কি সুন্দর না। আর এইদিকে দেখো, এইদিকেও হচ্ছে আমাদের এই যে হোমস্টে, এটা স্টেয়ার উপরে যাওয়ার, এই যে এইখানে উপরে হচ্ছে আমাদের রুমটা এখানে ওইটা। আর এই দিকটা দেখো পুরো চা বাগান, এই দিকটা হচ্ছে পুরো চা বাগান। আর এখানকার ফুলগুলো দেখো বন্ধুরা, এমনি নর্মালি হয়ে আছে উইদাউট এনি মেনটেনেন্স। কি সুন্দর, এইটা একটা দেখো। তো এই যে এই রাস্তাটা হয়ে ফাইনালি নেমে গেলাম, তোমাদেরকে এই ফুল টুল দেখাতে দেখাতে আসলাম। এটাই হচ্ছে সেই রাস্তাটা। আর এই যে এটা হোমস্টে, যেটা কাল বিকালে তোমাদেরকে দেখিয়েছি। আর এইদিকে ল্যান্ডস্লাইড এরিয়ায় দেখো, এটা ল্যান্ডস্লাইড হয়েছিল অলরেডি, এটা ল্যান্ডস্লাইড এরিয়া। এই যে আমাদের অল্টো কার। আর এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে কি বলে কার্শিয়াং না, এদিক দিয়ে গেলে হচ্ছে আমাদের কার্শিয়াং পড়বে এই সাইডে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এটা দিয়ে। তো এখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, সেই জন্য একটু ঘুরে আসি আশপাশটা, তারপরে বেরোবো একেবারে। সুন্দর পাহাড়ি গ্রামের রাস্তা। আর এখানে দেখো বাড়িগুলো, এদের বাড়িগুলো কত সুন্দর। এরা অনেক কষ্টে জীবনযাপন করে, কিন্তু তবু এদের মুখে সবসময় হাসি। মানে যে কষ্ট বা কি এদের দেখলে বোঝা যায় না, কিন্তু অবশ্যই নিশ্চয়ই পাহাড়ে থাকা মানেই একটা কষ্টের জনজীবন, কিন্তু সেটা এদের ফেসে কখনো রিভিল হয় না। এই মানে লাইফে ফার্স্ট দেখা যে চা গাছেও ফুল হয় বলে। এই দেখো কুঁড়ি, এটা কুঁড়ি। এরকম প্রচুর ফুল হয়ে রয়েছে। আমি তো ভাবছিলাম প্রথমে যে এই গাছের উপরে অন্য কোনো গাছ বোধহয় লতিয়ে লতিয়ে হয়েছে, আর সেই গাছেরই বোধহয় এগুলো ফুল। এই দেখো আর একটা মানে এখানে অজস্র রয়েছে, মানে দেখাতে গেলে সেরকমভাবে দেখো ওইখানে ওইখানে এগুলোতে ভর্তি পুরো চা গাছের কুঁড়ি। এটা দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। তো একটা তো আমি ছিঁড়েই ফেললাম তোমাদেরকে দেখাবো বলে। আর এটা দেখো হাইড্রেনজিনিয়া গাছ না, এটা কি সুন্দর। এটা কালারটা বেশ হোয়াইট কালারের। দেখো, দেখো হোয়াইট কালারের, মনে হচ্ছে যেন স্বর্গ। কি মানুষ বিদেশে যায়, সুইজারল্যান্ড যাচ্ছে, আমাদের দেশেই কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওহ, অপরূপ। একটা ছোট গাছে কত প্রায় সহস্র ফুল। এই দেখো স্কোয়াশ হয়ে রয়েছে বন্ধুরা, স্কোয়াশ কেউ খায় না, এমনি পড়ে মানে এমনি হয়ে রয়েছে যেখানে সেখানে। অ্যাকচুয়ালি এটা স্কোয়াশের সিজন নয়। তো এখন এরা কী করছে, এই স্কোয়াশগুলোকে গাছে রেখেই পাকাচ্ছে। পাকলে দানা থেকে ওরা আবার গাছ বসাবে। তারপরে এটা হচ্ছে মেনলি গ্রীষ্মকালে স্কোয়াশগুলো কচি কচি থাকে, তখনই এরা রান্না করে। এখানকার ওয়েদারেই কিছু একটা আছে যেটা
মানে ফুল গাছ, ফল, সবজি সব কিছু এত সুন্দর করে মানে ইয়ে হয়, প্রকৃতি একেবারে আশীর্বাদ ঢেলে দিয়েছে পাহাড়ে। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, সাদা লুচি আছে, সাদা আলুর তরকারি, বাঙালির প্রিয় খাদ্য ব্রেকফাস্টে। তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে গেছি এখন সাইট সিইং করতে। তো প্রথমে যাব আমরা লেপচা মনেস্ট্রি। লেপচা মনেস্ট্রি, তো তারপরে যাব নামথিং পোখরি, তারপরে যোগীঘাট, আর লাস্টে হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো অরেঞ্জ গার্ডেন এখানে অনেক জায়গাতেই আছে। ওইদিকে ইয়ে করবে। তো চলো লেপচা মনেস্ট্রিতে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, একেবারে খাড়াই ঢাল, পুরো অফ রুট একদম, রাস্তাটা খুবই খারাপ। কখনো একদম নিচে নামছে, কখনো একদম উপরে উঠছে। একটা নীরবতা কাজ করছে এখানে, যেন খুব সুন্দর লাগছে এটা। এটা ছিল আগে, তারপর এটা করে দিয়েছে। তিনটাই মানে কত পুরো, এটা ছিল তারপর এটা করে দিয়েছে। सबै दे यो नानीसँग छ साथीमा कुन नानी उसँग छ नानी छ भने मलाई देऊ न 20 रुपैयाँ देऊ सरी अरे दिन्छु ल। এটা হচ্ছে বন্ধুরা লেপচা মনেস্ট্রি। যে জুতো খুলে ঢুকেছি আমরা এখানে সবাই, আর এটা দেখতে পাচ্ছি যে এটা পুরো হচ্ছে মাটির। তো বন্ধুরা দেখো আমরা এখন পোখরিতে এসেছি। যে নামথিং পোখরি জৈবিক বিবিধতা ধরোহর স্থান, ডাইভার্সিটি হেরিটেজ সাইট, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আমাকে একটা দিও। তো এখানে জানি না, অ্যাকচুয়ালি আমরাও জানি না যে এখানে কি আছে, ঠিক আছে। এখানে আমরা আপাতত এখন যে কমলা লেবু দিয়ে দেওয়া রয়েছে, কমলা লেবু দাও। অরেঞ্জ চাইয়ে। তো বন্ধুরা এই যে নামথিং পোখরিতে হচ্ছে মেনলি হনুমানের মূর্তি এখানে। এখান থেকে যদি কেউ নিয়ে যেতে চায়, এটা খুব সুন্দর লাগছে। তো এখানে ছোট ছোট জিনিস রয়েছে, দেখো বন্ধুরা, স্মৃতি হিসাবে নিয়ে যেতে চাই যদি, সেগুলো নিয়ে যেতে পারবে এখান থেকে। ছাতাগুলো দেখো কি সুন্দর। এই আয়না আমার কাছে রয়েছে। এখানে গেম নেই। আচ্ছা তো বন্ধুরা এই যে দেখো, এই যে আংটিগুলো দেখতে পাচ্ছ, এই যে লাভ লেখা, এগুলো 50 রুপিস করে, ঠিক আছে। এখানে আরো অনেক রয়েছে, এগুলো সব 50 রুপিস করে।
এগুলো হচ্ছে এই যে এগুলো যেগুলো ঘোরায়, এগুলো কত করে? 180। বিভিন্ন রকম আলাদা আলাদা প্রাইস রয়েছে। পুতুলগুলো সুন্দর লাগছে। আর এইগুলো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে 50 টাকা। এগুলো ছোট সাইজ, যেহেতু এই ছোট সাইজগুলো 50 টাকা করে। এই বড়গুলো নিলে ওগুলোর দাম বেশি। তো এইটা একটা আমি নিচ্ছি আপাতত। तो एगुलो 150 করে ये लेना है फिर पैक करना पड़ेगा बोलो। হ্যাঁ इसका बॉक्स मिलेगा लेना है इसका बॉक्स मिलेगा 200 এটা পড়বে 200 200। আর এই ছাতাগুলো দেখো বন্ধুরা কি কিউট। এই ফাল্গুনি পাঠকের গানেতে এইটা দেখেছিলাম যে ছোট্টবেলায়। এগুলো 100 করে। सूर्यनी এটা কি কত করে? কোনটা নিবি নেই 1200 নিবি আবার চুজ করতে পারিস না বন্ধুরা দেখতে পাচ্ছ এটা 1200। এটা দাম বেশি কি কাটবো? পেঁয়াজ, সবজি ধনে পেঁয়াজ, পাতা টমেটো। কোনটা নিবি এটা চিনি না। এগুলো কি ফ্রিজ ম্যাগনেট? কত করে এগুলো? ফ্রিজ ম্যাগনেট তোর যেটা ভালো লাগে তুই সেটা নিবি করবি তুই এগুলো নিয়ে যাবো। ফ্রিজ ম্যাগনেট কত 50? আর এই যে কমলা এগুলো 50। এইগুলো 50 বোন। ও কমলা লেবু আছে, এই যে ভ্যালি রয়েছে, আর এ রয়েছে এইগুলো গিফটিং পারপাসে। এগুলো ভালো লাগবে তাই না সবার জন্য। তো এখানে দেখো বন্ধুরা, আমরা এখানে এই যে ফ্রিজ ম্যাগনেট এগুলো গিফটিং পারপাসের জন্য এগুলো সমস্ত নিয়েছি। আর এখানে খুব সুন্দর সুন্দর রয়েছে আরও, কিন্তু এই দার্জিলিংয়েরগুলো নিলাম না ইচ্ছা করে। দেখুন দার্জিলিং এসছি সিটংয়ে, তো সেই জন্যই আর কি সিটং লেখাগুলোই নিলাম। আর এখানে খুব কিউট কিউট জিনিস আছে, কিন্তু আসলে নিতে গেলে এখানেই যদি সব শপিং করি তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমার 10 রুপए दीजिए। গাড়ি রাখবে একটু খালি কোথাও একটা পার্কিং করে দাও। পার্কিং এর সমস্যা এখানে, ওই সামনেটা রেখে দেবো এখানে। তো এখানে বন্ধুরা এই যে অহলধারা চেকপোস্ট, এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। তো এখানে টিকিট কেটে কত টাকা করে নিচ্ছে? 10 টাকা 10 টাকা করে। তো এটা হচ্ছে চেকপোস্ট অহলধারা। এই যে এটা হচ্ছে চেকপোস্ট, এটা হচ্ছে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো ভেতরে কী আছে অ্যাকচুয়ালি আমরা তাও জানি না। মোটামুটি একটা ভিউ পয়েন্ট আছে এটুকুনি জানি, তো সেই হিসাবে এসছি। এই যে দেখি অহলদারা, আচ্ছা অহলদারা ঠিকই বলেছিলাম তখন। ভিউ পয়েন্ট রোড। আচ্ছা, তো চলো দেখি। বাও, ফুলটা দেখছো কি সুন্দর হয়ে রয়েছে। তো এই দেখো বন্ধুরা, এখানে ভিউটা খুবই সুন্দর, কিন্তু দেখছি আমরা ও ভেতরে যাই কি আছে দেখি। উপরে ফটো টটো তোলার জায়গা আছে মনে হয় নাকি? চলো। ও উপরে উঠিয়ে মেরে দেবে এরা আমাদেরকে। এখানকার ফুলগুলো দেখো বন্ধুরা।
দোকান। তো বন্ধুরা মেনলি এই এটা হচ্ছে সিঙ্কোনা গাছ যেটা, তো সেই সিঙ্কোনা গাছের প্লান্টেশনটাই হচ্ছে এইখানে এই অহলদারা ভিউ পয়েন্টটা। তো বন্ধুরা সিঙ্কোনা গাছ এই যে পুরো পাহাড়টা জুড়েই হচ্ছে এখানে সিঙ্কোনা গাছের প্লান্টেশন হচ্ছে। দিয়ে ম্যালেরিয়ার যে ওষুধ তৈরি হয় সিঙ্কোনা গাছ থেকে, এই যে দেখো এখানে হচ্ছে পুরো পাহাড়টা জুড়েই এগুলো হচ্ছে সমস্ত একদম ধারে ধারে সাইডে সাইডে পুরো সিঙ্কোনা গাছে ভর্তি। তো মেনলি এই প্লান্টেশনটাই হচ্ছে এখানে ভিউ পয়েন্ট। তো এই গাছটা দেখো বন্ধুরা, এইগুলো মোটামুটি আমরা কলকাতায় দেখতে পাই, কলকাতায় বা বিভিন্ন পার্কে গার্ডেনে এই যে টবে যেগুলো হয়, যে গাছের পাতাগুলো উপরেগুলো লালচে লালচে নিচেগুলো সবুজ সবুজ, এগুলো এখানে বড় বড় হয়, মানে উদ্ভিদ নট প্লান্ট। এইটা কি গাছ, কি সুন্দর ছোট্ট ছোট্ট বলের মতো ফল হয়েছে আর বেগুনি বেগুনি ফুল হয়েছে দেখো। আর এখানে হচ্ছে দেখো সব কমলা লেবু কেনা বেচা হচ্ছে। উফ কি সুন্দর নির্মল আকাশ, স্বচ্ছ পরিবেশ। এই যে এই রাস্তায় এলাম, আর এই পুরোটা দেখতে পাচ্ছি বন্ধুরা, যতটা এই যে এরিয়াটা জুড়ে 360 ভিউ, এই পুরোটা এরিয়া জুড়ে হচ্ছে সিঙ্কোনা গাছে এখানে চাষ হচ্ছে। এগুলো ছোট ছোট হোমস্টে, ছোট ছোট, isn't it cute? আর এখানে যে এই অহলদারা ভিউ পয়েন্টের ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য বন্ধুরা এই যে 20 টাকা করে টিকিট। এই যে ঢুকেই দেখো বন্ধুরা এই যে চা পাতা, এই যে চা পাতা, উইন্টার কালেকশনস, এই যে ছোট ছোট ঘন্টি, উইন্ড চাইমস। এখানে আরো প্রচুর মানে আরো বড় বড় দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা। এই চায়ের কাপগুলো কিসের জন্য? ও এগুলো চা খাওয়ার জন্য, নট ফর সেল। মেনলি এই দোকানের জিনিসগুলো কিউট, খুবই কিউট জিনিসগুলো, কিন্তু এগুলো প্রচুর দাম, এগুলো একটু দেখে বুঝে কিনতে হবে। তো জাস্ট ভিউটা দেখো তোমরা বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো। চলুন এইখানটা থেকে তো আমি চোখ সরাতেই পারছি না। মানে স্বর্গ, সিরিয়াসলি। কথা বললে বলবো। তো বন্ধুরা দেখো অহলদারা ভিউ পয়েন্টে, যেটা আমরা 20 টাকা টিকিট, প্রথমে তো ভেতরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট দিতে হলো, তারপরে আবার ভেতরে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটলাম, কিন্তু এসে ভেতরে যা ভিউটা দেখছি মোটামুটি সার্থক 20 টাকাটা দেওয়াটা, কারণ এত সুন্দর একটা ভিউ, পাহাড়ের যে ল্যান্ডস্কেপ দেখো, পাহাড়ের ল্যান্ডস্কেপ এত সুন্দর ভিউ, আর নিচে এই ছোট ছোট হোমস্টেগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা নদীটা, এই যে দেখতে পাচ্ছ ওইখানটায় যে সরু একটা চুলের মতো গেছে, তো এটা হচ্ছে তিস্তা নদীটা। কতটা বোঝাতে পারছি আমি জানি না,
মোটামুটি দেখা যাচ্ছে। স্মাইল করো। এই এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা হলদারা। ভালো লাগলো, ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। মেনলি সেলফি তোলার জন্য, ছবি নেওয়ার জন্য ঠিক আছে। শান্তিও আছে প্রচণ্ড, কিন্তু এই সময়টা পিক টাইম, এত ট্যুরিস্ট আসে এই সময়, তো যার জন্য জায়গাটা একটু ঘিঞ্জি মানে ক্যাওস এর মতো হয়ে গেছে। বাট ঠিক আছে, সবাই তো ঘুরতেই আসে। তো আমরা এখান থেকে বেরোই, বেরিয়ে এবার কোথায় যাব? সোজা অরেঞ্জ গার্ডেন। তো এবার যাব সোজা অরেঞ্জ গার্ডেন, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এসে গেছি এখন এই যে কমলালেবুর বাগানে। তো ঢুকার আগেই দেখো এখানে দেখতে পাবে পুরো কমলালেবু, এই যে গাছ ভর্তি চারধারে। তো ঢোকার আগে এন্ট্রান্সের কাছে পুরো কমলালেবু নিয়ে বসে আছে এখানে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো কমলালেবু পুরো নিয়ে বসা নিয়ে বসে আছে। চলো রানিং, হ্যাঁ চলছে। তো এই যে দেখো, ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। তো এই যে এখানে হচ্ছে গার্ডেন में आसन अंदर को तो টাকা লাগবে। আচ্ছা, হ্যাঁ, কত? 50 रुपीस করে আসেন। लाइव कुर्सी टका देगा तभी बाहर निकल पाएगा। ओके ओके, नहीं कोई तो बात अंदर नहीं, रखेंगे वरना हम। हमको अंदर रख देंगे। ओके, তো এই দেখো বন্ধুরা, প্রতিটা গাছে গাছে এখানে কমলা आगे লেবু तक রয়েছে। जाइए, आगे तक। ওকে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখি, ইচ্ছা তো আছে যাওয়ার সময় কমলা লেবু কিনে নিয়ে যাব। তো চলো, আরও বলছে তো ভেতরে, মানে আমি ঢোকার সময় অ্যাকচুয়ালি 50 রুপিস লাগে এখানে এন্ট্রি ফি হিসেবে। তো আমি দিইনি, আমি বললাম আমার কাছে ক্যাশ টাকা নেই। তো বলছে ঠিক है फिर अंदर ही आपको रख देगा। हाँ जी, हाँ ठीक है। দেখো কমলা, দেখো দেখো বন্ধুরা, গাছে গাছে কমলা লেবু শুধু দেখো। এইটাই মেনলি সিটনে, এটাই হচ্ছে দেখতে আসা কমলা লেবুর বাগান। এখানে দেখো দেশি মুরগিগুলো, মোরগ মুরগি। ভিতরে আবার এই দেখো, ভিতরে আবার গরু, তার বাছুর, এই সব রয়েছে। এই দেখো বাছুর। কেন কেন কিসের ভয়? কিসের ভয়? কার থেকে ভয় বলা? তুমি বলছো এটাকে খাও। এদিকে ডান দিকে দেখেছিস? ডান দিকে দেখ।
सिमर तरुल बोलता है हमारे यहाँ, हाँ इसको बॉयल करके खाते हैं। इसको बॉयल करके खाते हैं सिमर तरुल बोलते हैं। সীমা কারি এই দেখছো না তোর প্রিয় जो बड़ा वाला है उसके अंदर छिपा होता है ना, हम लोग खा देते हैं, पता नहीं। इसे क्या बनाते हैं आप लोग हाँ, ये आप लोग ऑरेंज में कटिंग करते हैं ना? ये क्या चीज है कटिंग करते ये सिमर तरुल बोलते हैं हम लोग। कटिंग सीमातल मानसून में। इसका क्या करते हैं हम लोग खाते बॉयल करके। अच्छा बॉयल करके इसको खाते हैं और मकर संक्रांति में प्रसाद खाते हैं। आपके यहाँ पे मकर संक्रांति में क्या पूजा करते हैं आप लोग? हम लोग तो सुबह सुबह उठ के इसका टीका लगाते हैं, ये स्वीट पोटैटो वगैरह का टीका लगाते हैं। फिर होता है नहाने के सुअर बाद होता है, सबसे चिकन पहले होता जो है, नहाते हैं उसका अच्छा हीरो है, हाँ, क्योंकि मार्च में सबसे ठंडा है। हाँ, वो जो सुबह नहाने जाते हैं ना, अच्छा, अच्छा। जैसे 4 बजे 4 बजे हाँ। आप लोग कहाँ नहाते हो? यहाँ पे हाँ, आप उसमें लोग का खोल- कुछ नदी वदी होगा या कुछ? हाँ हाँ हाँ, नदी नहीं, खोला बोलते हैं हम लोग। और यहाँ पे ये क्या बॉयल हो रहा है बैल नहीं है, गाय का चारा है ये। अच्छा। चारा है। हाँ, गाय का चारा और लियोन भी आए ना, इसको ये पसंद है। लो यहाँ बस आओ, इसका अरे नाम पोस्ट क्या? इसका क्या लियोन। नाम है लियोन लो पोस्ट देना रे, पोस्ट तिमी यता बस न त पोज पोस्ट दो पोज दो पोस्ट दिँदा रे, तिमी यहाँ बस। लो पोस्ट दो, लो पोस्ट ए गदो Oh, गदो so गदो cute. गदो छिटो पोस्ट फेरि लियोन हे क्यूटी लियोन लियोन लो चाहिए पोस्ट इसका पोस्ट लियोन। पोस्ट दियो पोस्ट তো বন্ধুরা এই যে দেখো আরও ভেতরে যাচ্ছি আমি এই যে দেখো কমলালেবু বাগান যত ভেতরে যাচ্ছি আরও বেশি পরিমাণে এখানে রয়েছে আর এরা এখানে ওই একটা ইয়ে বলে ওই যে কচু গাছে ইয়ে হয়েছে সেই ফুল হয় ওই ফুল হয়েছে তো দেখো বন্ধুরা যতদূর পর্যন্ত এখানে মোটামুটি যাওয়া যায় পুরো এলাকাটা জুড়েই হচ্ছে এখানে কমলা লেবুর বাগান খুব সুন্দর লাগছে দেখতে এইটা ছোটোগুলোর মধ্যে এটা একটা বড় কমলা লেবু দেখো এই দেখো এগুলো ছোট ছোট একটু আছে এটা আবার একটা বড় ধরেছে এখানে তো এরা সাইজ অনুযায়ীও দেখছি বাইরে অনেক জায়গাতে বিক্রি করছে যেখানে তো সাইজ অনুযায়ী প্যাকেটগুলোর দাম কোনোটা 120 কোনোটা 100 টাকা কোনোটা 150 টাকা এরকম দাম রয়েছে এইখানে দেখো এইখানে একটা গাছ আছে জাস্ট সবে ধরছে কমলা লেবু এইখানে গাছে পুরো ভর্তি बाहर जो सेल हो रहा है वो ऑरेंजेस यही सब का है नहीं अच्छा वो दूसरी जगह का है अच्छा
সুন্দর। তো ভীষণই ভালো লাগলো। এনিওয়েজ, তো চলো এরপর নেক্সট। আর আপাতত এখন কোথাও ঘুরছি না, এখন যাব খেতে। এদের কুকুরগুলো দেখো বন্ধুরা কি সুন্দর। এরা নিজেদের মানে এই ওয়েদারের জন্য বোধহয় এত ফার ফার টাইপের হয় এদের এটা। তো আমরা এই যে কমলার বাগান ছেড়ে আপাতত চলে যাচ্ছি। আবার কবে আসতে পারবো জানি না। আর তো এখন 1 বছর আর আসতে পারবো না। তো যাই হোক, বেশ ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা, বেশ মজা করলাম। হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমরা ওই বিকালবেলা একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম। তো তখন ওই সামনেই একটা জাস্ট একটা ছোট্ট দোকান, বেকারি মতো ছিল। তো ওইখান থেকে এই যে আসার সময় অনেকগুলো কেক দেখছিলাম। তো দেখলাম এই কেকটাই ভালো, তো এই একটা কেক নিলাম। এটা হচ্ছে পাইনাপল চকলেট ড্রাই ফ্রুটস কেক। তো এই কেকটা নিয়েছে 80 রুপিস। তো ঠিক আছে, ক্রিসমাস আছে যেহেতু, তো একটা কেক কাটিং তো করতেই হবে, তার জন্য এটা। আর তার সাথে নিয়েছি এই দেখো, দেখো এইটা হচ্ছে ওই সুগার ক্যান্ডিগুলো, সুগার ক্যান্ডিরই আর কি একটু অন্যরকম ফর্মে। তো এটা অ্যাকচুয়ালি কী বলে জানি না, ললিপপের মতোই লাগছে। তো সুগার মানে গুঁড়ো সুগার দেওয়া রয়েছে উপর থেকে, কি সুন্দর দেখো, আমার খুব কিউট লেগেছে এটা। তো ওকে বললাম এটা কেনো না, তো এটা একটা কিনলাম। তো এইটা আপাতত কিনে নিয়েছি। তো এখন আমরা অনেকটাই হাঁটতে বেরিয়ে গেছিলাম, তো অনেকটাই বুঝতে পারিনি, তো ঢাল ছিল। তো হাঁটতে 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 অনেকটা রাস্তা চলে গেছিলাম। এবার ফেরার পথে তো অবস্থা খারাপ, একদম হাঁপিয়ে গেছি। তো এবারে এসে এখানে টেরেসটাতে একটু বসেছি। এবারে উপরে উঠবো, ওই যে উপরে আমাদের রুম ওইখানে। তো এবারে একটু পরে উঠবো, আপাতত একটু বসলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে আমাদের সন্ধ্যেবেলা এখন চা আর ভেজ পকোড়া দিয়ে গেছে। তো চাটা বানাচ্ছে, ভেজ পকোড়াটা দিয়ে গেছে, আপাতত আমরা খাচ্ছি। আর ও তো থাকতে পারছে না, মানে শেষ করেই ফেলেছে মোটামুটি। তো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে নিই, নাহলে কিন্তু থাকবে না বেশি। তো এই যে হচ্ছে এটা আমাদের আজকের, কালকে যেমন মোমো দিয়েছিল, তো আজকে হচ্ছে ভেজ পকোড়া, তার সাথে এই যে সস। তো আরেকজন বসে রয়েছে, কতক্ষণে খাবে। তো আমাদের চাও চলে এসেছে, এই যে। তো আমাদের চাও চলে এসেছে। তো চলো এবার শুরু করি।